আজকে আমি যে ছোট গল্পটি বলবো সেটি হলো মিনির আত্মত্যাগ। লেখিকা দেবিকা মিত্র। আজ সোনাইয়ের খুব আনন্দ। আজ যে স্কুল ছুটি, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না। আর ছুটির দিনে ওর মা সোমিয়া ওকে পড়তে বসায় না, তাই আজ পড়তে বসতেও হবে না। ছুটির দিনে ওর বাবা স্বরূপ ওকে বিকালে কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যায়। আর সবথেকে খুব ভালো লাগে, সকালে ওর আম্মা সাথী দেবী গরম গরম লুচি আর আলুর দম তরকারি বানিয়ে সোনাইকে ঘুম থেকে ডেকে দেন। মোদ্দা কথা, ছুটির দিনগুলো সোনাইয়ের বেশ ভালোই কাটে। প্রতিটা ছুটির দিনে সোনাই আবার বাবার সাথে সকালে বল নিয়ে খেলা করে। এমনই একদিন সকালে সোনাই ওর বাবার সাথে খেলছিল। তখন দেখে একটা পুচকে বিড়ালছানা ওদের লোহার গেটের তলা দিয়ে ভেতরে ঢুকে পায়ে পায়ে সোনাইয়ের কাছে চলে আসে। সোনাইয়ের মা ঠিক রান্নাঘর থেকে দেখতে পেয়েছে বিড়ালটাকে, আর ওখান থেকেই হাট হাট বলে চিৎকার করে। সোনাই খুশিতে ডগমগ করতে করতে বিড়ালটার গায়ে যেই না হাত দিয়ে আদর করছে, সঙ্গে সঙ্গে সোনাইয়ের গা ঘেঁষে একেবারে বিড়ালটা তার কোলে উঠে পড়ে। সোনাইয়ের আম্মা সাথী দেবী ঠাকুর ঘর থেকে সোমিয়ার চিৎকার শুনে কৌতূহলবশত ঠাকুর ঘরের জানালা দিয়ে উঁকি মেরে বাইরে তাকিয়ে দেখেন বিড়াল ছানাটা সোনাইয়ের কোলে। আর যায় কোথায়? উনি চিৎকার করে সারা বাড়ি মাথায় করেছেন। উনি চিৎকার করে সোনাইয়ের উদ্দেশ্যে বলেন, আগে ওকে নামিয়ে দে, আর সোজা বাথরুমে ঢুকে জামা প্যান্ট ছেড়ে ভালো করে সাবান মেখে স্নান করে আয়। এরপর ঘরে ঢুকবি, তার আগে কিন্তু নয়। উনি স্বরূপকে উদ্দেশ্য করে বলেন, ওই আপদটাকে একেবারে গেটের বাইরে বের করে দিয়ে সেও যেন জামা প্যান্ট কেচে ভালো করে সাবান মেখে স্নান করে ঘরে তবেই ঢোকে, এর অন্যথা যেন না হয়। বিড়াল ছানাটাকে সোনাই যত না আঁকড়ে ধরেছে, তার থেকে বেশি আঁকড়ে ধরেছে বিড়ালটা ওকে। অনেক কষ্ট করে সোনাইয়ের কোল থেকে ওটাকে নামিয়ে বিড়ালটাকে নিয়ে স্বরূপ গেটের বাইরে বের করে দিতে গেলে সোনাই রাগে কষ্টে কাঁদতে কাঁদতে সোজা বাথরুমে ঢুকে যায়। স্নান সেরে সোনাই ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে সোজা বিছানার ওপর পুর হয়ে শুয়ে কাঁদতে থাকে। স্বরূপও ভালো করে স্নান করে তবেই ঘরে ঢোকে। বেশ কিছুক্ষণ পরে সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া সেরে নেয়। সোনাই ওর আম্মা আর মায়ের সাথে একদম কথা বলে না। অন্যদিন ওর মা ওকে খাইয়ে দেয়, কিন্তু আজ সোনাই বলে ও আজ নিজের হাতে একাই খাবে। কথা শুনে ওর আম্মা বলেন, সাপে বর হয়েছে গো সোমিয়া। দুজনেই হেসে গড়িয়ে পড়েন, আর তা দেখে সোনাই গপ করে খাবার খেয়ে উঠে যায়। সবাই ভাত ঘুম দিতে ব্যস্ত, কিন্তু সোনাই যেহেতু ছুটির দিনে অনেক বেলা অবধি ঘুমায়, তাই সবাই ঘুমালেও সোনাই জেগে থাকে। সোনাই হঠাৎ শোনে মেও মেও করে সেই বিড়াল ছানাটা ডাকছে, এবং ঠিক ওদের ঘরে ঢুকে এসেছে। সোনাইয়ের আনন্দ আর ধরে না। আস্তে করে ওকে কোলে তুলে নিয়ে সোজা চিলেকোঠার ঘরে চলে যায়। বিড়ালটা ম্যাও ম্যাও করছে দেখে সোনাই ভয় পায়। যদি আম্মার কানে ওর আওয়াজ যায় তাহলে আর রক্ষে নেই। সোনাই ওকে আদর করে বলে, মিনি চুপ কর, এক্ষুনি আম্মা শুনতে পেয়ে যাবে আর তোকে আবার বাইরে বের করে দেবে। মিনি কি বুঝলো কি জানে, সোনাইয়ের কথা শুনে একদম চুপ করে যায়। সোনাই আম্মার কাছে গল্প শুনেছিল বিড়াল মাছ আর দুধ খেতে ভালোবাসে। মিনিকে চিলেকোঠায় রেখে সোনাই বলে, এখানে চুপ করে বসে থাক, আমি এক্ষুনি তোর খাবার নিয়ে আসছি, কোথাও যাবি না কিন্তু। সোনাই এক দৌড়ে নিচে নেমে সোজা রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে দুধ বের করে একটা বাটিতে ঢালতে গিয়ে কিছুটা ফেলে দেয় মেঝেতে। এবার সোনাই ভয় পেয়ে যায়। কি করে এটা পরিষ্কার করবে? দুধ পড়ে থাকলে কেউ যদি দেখে ফেলে, বিশেষ করে মা বা আম্মা, তাহলে তো বিপদের শেষ থাকবে না। মনে ভাবে পরে দেখা যাবে। দুধের বাটিটা নিয়ে পিছনে ঘুরতেই দেখে মিনি মেঝেতে পড়ে থাকা দুধটুকু চেটে সাফ করে দিয়েছে। সোনাই মিনির মাথায় হাত বুলিয়ে বলে, সাবাস বেটা, তুই আমার মান রাখলি। আসলে এই কথাগুলো সোনাইয়ের নিজের নয়, এই কথাগুলো ওর বাবা স্বরূপের কাছ থেকে ধার করা। সোনাই কোনো ভুল কিছু করলেই স্বরূপ ওর পিঠ চাপড়ে এ কথাগুলো যে বলে। সোনাই মিনিকে বলে, চল মিনি এখান থেকে, আজ থেকে তোকে চিলেকোঠার ঘরেই থাকতে হবে রে। আমি লুকিয়ে গিয়ে তোর সাথে দেখা করে আসবো, আর খাবারও দিয়ে আসবো। একদম নিচে নামবি না, মনে থাকবে তো? আম্মা তোকে দেখতে পেলে কিন্তু তাড়িয়ে দেবে, এটা যেন মনে থাকে। আমি কিন্তু তখন কিচ্ছু করতে পারবো না। মিনিকে বুঝিয়ে সুঝিয়ে চিলিকোঠার ঘরে রেখে এসে মা বাবার পাশে শুয়ে পড়ে। বিকালে সোনাইয়ের ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে।
চোখ রগড়াতে রগড়াতে বিছানা থেকে নেমেই দেখে মিনিটা আম্মার তাড়া খেয়ে দৌড়ে সোনাইয়ের ঘরে ঢুকে সোজা সোনাইয়ের কোলে এমনভাবে বসলো যেন মনে হচ্ছে ও বলতে চাইছে, আমাকে বাঁচাও সোনাই দাদা, বাব্বা, তোমার আম্মা তো খুব রাগী, আমাকে দেখে কি জোরে তাড়া করলো, ধরতে পারলে খুব মারতো মনে হয়। মিনির পিছন পিছন আম্মা ওদের ঘরে ঢুকে দেখে বিড়ালটা সোনাইয়ের কোলে। উনি বলে ওঠেন, তুই আবার ওকে কোলে নিলি? নামিয়ে দে এক্ষুনি, নামিয়ে দে বলছি, তা না হলে এক্ষুনি কুরুক্ষেত্র বাদিয়ে ছাড়বো কিন্তু। ওনার চেঁচামেচিতে সমীয়া আর স্বরূপও চলে আসে। প্রায় যুদ্ধ লাগবে লাগবে হচ্ছে। এমন সময় স্বরূপ বলে, মা তুমি ঘরে যাও, আমি দেখছি। সাথী দেবী বলেন, এক্ষুনি ওটাকে বিদায় করে স্নান করে আয়, আর সোনাইকেও স্নান করিয়ে দে। এবার সমীয়া যুদ্ধক্ষেত্রে নেমে বলে, এটা খুব অন্যায় মা, বিড়াল তো ষষ্ঠীর বাহন, তাহলে তাকে ছুলে বারে বারে জামা প্যান্ট ছাড়তেই বা হবে কেন, আর স্নান করতেই বা হবে কেন? সাথী দেবী এবার সমীয়ার কাছে একথা শুনে রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে যান। সমীয়া তখন স্বরূপকে বলে, যাও ওটাকে বিদায় করে দিয়ে এসো। সোনাইও ওর বাবার সাথে যায়। রাস্তায় যেতে যেতে বাবা আর ছেলে পরামর্শ করে কিভাবে মিনিকে আম্মার চোখের আড়ালে বাড়িতে রাখা যায়। অনেক চিন্তাভাবনা করে সোনাই ঠিক করে আম্মাকে আম্মার গুরুর আশ্রমে পাঠিয়ে দিয়ে মিনিকে বাড়িতে রাখা হবে। একথা শুনে স্বরূপ কপট রাগ দেখিয়ে বলে, এটা কেমন কথা হলো সোনাই, তুই কি তোর মাকে ছাড়া থাকতে পারবি? সোনাই বলে, তোমাদের দুজনকে ছাড়াই থাকতে পারবো না। স্বরূপ বলে, তাহলে আমি আর তোর মা কি করে আমাদের মাকে ছেড়ে থাকবো বল? সোনাই বলে, ঠিকই তো, তাহলে কি করা যায় তুমিই বলো। স্বরূপ বলে, এখন বরং মিনিকে দূরে কোথাও রেখে আসি, পরে ভাবনা চিন্তা করব। থমথমে মুখ নিয়ে সোনাই ওর বাবার সাথে বাড়ি ঢোকে। সাথী দেবীর কথা মতোই ওরা দুজনে জামা প্যান্ট বদলায়, কিন্তু স্নান করে না। সোনাই কেবল একমাত্র আম্মার ঘরে গিয়ে করে আঙুল দেখিয়ে আড়ি করে দিয়ে এসে বিছানায় শুয়ে একটু কেঁদে নেয়। সেদিন রাতে আর তিনি ফেরত আসেননি, কিন্তু পরের দিন সকালেই উনি সশরীরে হাজির। রীতিমতো মেয়াও মেয়াও ডেকে সারা বাড়ি মাথায় করে চলেছেন। তবে বাড়িতে ঢুকেই উনি মস্ত এক কাজ করে ফেলেন, তাতে সাথীদেবী ওকে আর তাড়াবার কথা উচ্চারণও করেননি। কয়েকদিন থেকেই একটা ইঁদুর সারা বাড়িময় দাপিয়ে বেড়াচ্ছে, আর কাগজ কাপড় ইত্যাদি কেটে কুটে একেবারে একাকার করেছে। সেই ডাকাত ইঁদুরটিকে মিনি হঠাৎ নাগালে পেয়ে কপাত করে মুখ দিয়ে ধরে সোজা বাইরে বেরিয়ে যায়। তা দেখে সাথীদেবী খুব স্বস্তি পান। এরপর থেকে মিনির এ বাড়িতে থাকা নিয়ে উনি আর আপত্তি জানাননি। আস্তে আস্তে মিনিও আম্মার ন্যাওটা হয়ে যায়। ধীরে ধীরে মিনি বেশ বড় হয়ে ওঠে। সোনাইয়ের খেলার সঙ্গী হয়েছে। সময় সুযোগ পেলেই সোনাইয়ের সাথে খেলা করে, ঘরময় দৌড়াদৌড়ি করে বেড়ায়। সোনাইকে মিনি খুব ভালোবাসে। সোনাই কেবল ওর পিছনে লাগে, তবু মিনি বিরক্ত হয় না। মিনি হয়তো অকাতরে ঘুমোচ্ছে, সোনাই সমানে তার লেজ ধরে টান মেরেই লুকিয়ে পড়ছে। আর মিনি চোখ খুলে দেখতে পাচ্ছে সোনাই দুষ্টুমি করছে, তবু রাগ করে না। সব থেকে মিনির একটা ভালো স্বভাব হয়েছে, সেটা হলো মিনি কোনো খাবারে মুখ দেয় না বা চুরি করে খায় না। যতক্ষণ না সাথী দেবী ওকে ওর খাবার না দেন, ততক্ষণ মিনি ওনার পায়ে পায়ে ঘোরে আর ম্যাও ম্যাও করে ডেকে চলে। এক কথায় সত্যিই মিনিটা খুব মায়াকাড়া হয়েছে। ওর এই ব্যবহারের জন্য বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে। এটা অবশ্য সোনাইয়ের কথা। আসলে ওর মা আর আম্মা খাবার দাবার সব সাবধানে রাখে, তাই মিনি চুরি করে খাওয়ার সাহস পায় না। সাথী দেবী প্রতিদিনই খুব ভোরে উঠে স্নান সেরে পুজো পাঠ করেন। এটা ওনার বহুকালের অভ্যাস। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় উনি ভোরে ওঠেন। বাড়ির কেউ তখনও ওঠে না। এখন অবশ্য সাথী দেবীর সাথে মিনিও উঠে পড়ে। প্রতিদিনের মতো একদিন সকালে সাথী দেবী স্নান সেরে পুজো করতে বসেছেন, আর একটু দূরে মিনিও বসে আছে ঠাকুরের থালায় দেওয়া মিষ্টির দিকে তাকিয়ে। আসলে ওনার পুজো হয়ে গেলে প্রতিদিনই পুজোর প্রসাদ সোনাইয়ের জন্য কিছুটা রেখে বাকি মিষ্টিটুকু উনি মিনিকেই দেন। সেই আশাতেই মিনি ঠাকুর ঘরে বসে থাকে। সাথীদেবী নিজের মনে পুজো করছেন। হঠাৎ একটা ঝটপটের আওয়াজ শুনে বন্ধ চোখ খুলে দেখেন একটা হাত দেরেকের মতো লম্বা সাপ ওনার পাশে, আর সেই দেখে মিনি তাকে কামড়ে মারতে চাইছে। সাপটাও ছোট্ট ফণা তুলে মিনিকে কামড় দিতে যায়।
উনি পুজো ছেড়ে উঠে দাঁড়িয়ে সাপ সাপ বলে চিৎকার করতে থাকেন। তখনও মিনি সাপটার লেজ ধরে কামড়ে যাচ্ছে, আর সাপটা উল্টে ওকেও কামড় দিতে যাচ্ছে, কিন্তু পারছে না। সাথীদেবীর চিৎকারে স্বরূপ সোমিয়ার ঘুম ভেঙে যায়। ওরা এসে এটা দেখে ভয়ে আঁতকে ওঠে, কিন্তু সুমিয়া বুদ্ধি করে মিনিকে কোলে তুলে নেয়, আর স্বরূপ সাপটাকে লাঠি দিয়ে মেরে ফেলে। সারা ঘর রক্তে ভেসে যায়। এদিকে মিনিও নেতিয়ে পড়ে সুমিয়ার কোলে। সুমিয়া মিনি বলে কেঁদে ওঠে। সাপের বিষ যে ওর শরীরে ততক্ষণে ঢুকে গিয়েছিল। সোনাইয়ের ঘুম ভেঙে যায় ওর মায়ের কান্না শুনে। উঠে যখন শোনে মিনি মারা গেছে, তখন ওকে আর ধরে রাখা যাচ্ছে না। সাথী দেবী সোনাইকে জড়িয়ে ধরে কেঁদে বলেন, আমাকে বাঁচাতে গিয়ে মিনি নিজের প্রাণটা দিয়ে দিল রে। এরপর থেকে সোনাই আর কোনোদিনও কোনো পোষ্য পোষার বায়না করেনি। ওদের ড্রয়িং রুমে এখনো মিনির ফটো টাঙানো আছে। পশুরা কখনোই বেইমান হয় না। প্রয়োজনে তারা নিজেদের প্রাণ দিয়ে প্রভুর প্রাণ রক্ষা করতে পিছু পা হয় না। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের শেয়ার করবেন।